আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2017 সালে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এই প্রশ্ন যেটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমি তোমাদের কথা বলবো। এখানে মূলত যে উপযুক্ত শব্দ বসবে, কিভাবে বসবে, কোন রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই পারবে, পাশাপাশি এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেব, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। চলো আমরা শুরু করি। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, পরীক্ষায় শুধু নাম্বার দিয়ে উত্তরটা লিখবে, এ নাম্বার বি নাম্বার দিয়ে উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। চলো শুরু করা যাক। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে আমাকে এই প্যাসেজটি পূর্ণ করতে বলেছে। এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র বা ছাত্রী, ওয়ান্টস টু ডু ওয়েল, ভালো করতে চায়, ড্যাশ দ্য এক্সামিনেশান, ইন দ্য এক্সামিনেশান, এখানে একটা প্রিপোজিশন ইন বসাতে হবে। বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক, এখানে একটু খেয়াল করো, ইজি শব্দের পূর্বে ভাওয়েল আছে, তাহলে এখানে অ্যান আর্টিকেলটা বসাই দিতে হবে। A student has to work dash, a student has to work dash for this, একটা ছাত্র বা ছাত্রীকে কাজ করতে হয়। কি ধরনের কাজ করতে হয়? হার্ড। A student has to work hard for this, এখানে হার্ড শব্দটি বসাতে হবে। From the very dash of the year, from the very beginning, এখানে হবে beginning। From the very beginning of the year, বছরের শুরু থেকেই, বছরের বেশ প্রথম থেকেই, he must be serious, তার অবশ্যই কি হওয়া দরকার? সিরিয়াস হওয়া দরকার। he should read, তার পড়া উচিত, the dash books, টেক্সট বুকস। কি পড়া উচিত? টেক্সট বুক, পাঠ্য বই। এগেন অ্যান্ড এগেন, তাকে বারবার কি পড়তে হবে? পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে। হি মাস্ট নট মেমোরাইজ আনসার্স, তার অবশ্যই মুখস্থ করা ঠিক নয়, আনসার্স উত্তরগুলো, ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝেই, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে কোনো পড়া মুখস্থ করা যাবে না। হি মাস্ট নট মেক নোট, সে অবশ্যই নোট তৈরি করে না, ড্যাশ এ কমন সোর্স, ফ্রম আ কমন সোর্স, এটা প্রিপোজিশন ফ্রম বসাতে হবে, ফ্রম আ কমন সোর্স। হি শুড হ্যাভ গুড কমান্ড ওভার ইংলিশ, অফ দিতে পারি অথবা ওভার। বাই ডুইং অল দিস থিংস, এই সমস্ত কাজ করে, এখানে দিজ বসাতে হবে, যেহেতু ওয়ালটা আছে প্লুরাল ওয়ার্ড। বাই ডুইং অল দিস থিংস এ স্টুডেন্ট ক্যান হোপ টু মেক অ্যান এক্সিলেন্ট রেজাল্ট, এখানে বসাতে হবে অ্যান এক্সিলেন্ট রেজাল্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত ঢাকা বোর্ড 2017 সালে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আমি পুনরায় তোমাদের সুবিধার্থে বাংলা অর্থটি বলে দিচ্ছি, যাতে বুঝতে সমস্যা না হয়। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, প্রত্যেক ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো করতে চায়। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটা সহজ কাজ নয়। এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন ছাত্রছাত্রীকে কঠোর পরিশ্রম করতে হয়, ফর দিস, এটার জন্য। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকেই, হি মাস্ট বি সিরিয়াস, তার অবশ্যই যত্নবান, বেশি গুরুত্ব দিতে হবে। হি শুড রিড দ্য টেক্সট বুকস, তার পাঠ্য বই পড়া দরকার, এগেন অ্যান্ড এগেন, বারবার। হি মাস্ট নট মেমোরাইজ আনসার্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে তার পরে মুখস্থ করা ঠিক নয়। হি
হি মাস্ট নট মেক নোট ফ্রম এ কমন সোর্স, সে কি রাখতে পারে না, একটা কমন সোর্স থেকে নোট তৈরি করতে পারে না। হি মাস্ট নট মেক নোট, সে অবশ্যই তৈরি করবে না ফ্রম এ কমন সোর্স, নোট তৈরি করবে না। হি শুড হ্যাভ এ গুড কমান্ড অফ বা ওভার ইংলিশ, তাকে ইংলিশের প্রতি ভালো দখল থাকতে হবে। বাই ডুইং অল দিস থিংস, এই সমস্ত কর্মকাণ্ড করে এ স্টুডেন্ট ক্যান হোপ টু মেক অ্যান এক্সিলেন্ট রেজাল্ট, একটা চমৎকার রেজাল্ট সে প্রত্যাশা করতে পারে। এক্সিলেন্টের শুরুটা যেহেতু ভাওয়েল দিয়ে, যার কারণে এখানে আর্টিকেল অ্যান বসানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।